গুলোর জ্বালানি স্থাপনায় হামলারও হুমকি দেয়। আইআরজিসি জানায়, যুক্তরাষ্ট্র হামলা চালালে তারা এমন সব বিদ্যুৎ কেন্দ্র লক্ষ্যবস্তু করবে যেগুলো থেকে মার্কিন ঘাঁটিগুলোতে বিদ্যুৎ সরবরাহ হয়। এছাড়া মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট অর্থনৈতিক ও জ্বালানি অবকাঠামো টার্গেট করা হবে বলে সতর্ক করে বাহিনীটি। এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অব্যাহত বিমান হামলার মুখে ইরানের আরো অনেক শহরেই বিস্ফোরণের ঘটনা ঘটছে। বার্তা সংস্থাগুলোর দেওয়া তথ্য অনুযায়ী বন্দর আব্বাসে একটি রেডিও স্টেশন লক্ষ্য করে চালানো হামলায় একজন নিহত হয়েছেন। এছাড়া খোররামাবাদ ও উর্মিয়া শহরের দুটি আবাসিক এলাকায় হামলায় বেশ কয়েকজন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। ইরানের পশ্চিম পোর্ট আর্থারের বাসিন্দারা হঠাৎ করে এই তীব্র বিস্ফোরণে আতঙ্কিত হয়ে পড়েন। স্থানীয় বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত ও প্রচারিত ভিডিও ফুটেজে শোধনাগারটিতে জ্বলতে থাকা দীর্ঘ অগ্নিশিখা ও তার জেরে কালো ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে। স্থানীয় বাসিন্দারা বলেছেন, বিস্ফোরণের সময় প্রচন্ড শব্দ হয়েছিল এবং তার ধাক্কায় অনেক বাড়ির। আর এমন ঘোষণার পরেই আগ্রাসী মনোভাব থেকে পিছু হটলেন ডোনাল্ড ট্রাম্প। ইরান ইসরায়েলের যুদ্ধ যেন থামছেই না, বরং দিনকে দিন জটিল হচ্ছে সংঘাতের সমীকরণ। হামলা পাল্টা হামলায় কেউই পিছিয়ে থাকছেন না। জানালার কাঁচ ভেঙে গেছে। ঘটনার পরপরই স্থানীয় কর্তৃপক্ষ ওই এলাকার বাসিন্দাদের জন্য সতর্ক বার্তা জারি করে, অর্থাৎ সবাইকে ঘরের ভেতর অবস্থান করতে বলা হয়। বাতাসে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রের কাছে নাস্তানাবুদ হয়ে পড়েছে তেল আবিব। উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় থাকলেও এসব শক্তিশালী মিসাইল ঠেকাতে হিমশিম খাচ্ছে আইডিএফ। এর মধ্যে ইসরায়েল ও মার্কিন ঘাঁটিতে নতুন দফায় বড় ধরনের হামলার ঘোষণা দিয়েছে ইরান। ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর জানিয়েছে, এ নিয়ে তারা ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোতে ৭৭তম বারের মতো হামলা শুরু করেছে। ইরানের সঙ্গে কেননা রিফাইনারিটি যুক্তরাষ্ট্রের অন্যতম বড় জ্বালানি উৎপাদন কেন্দ্রগুলোর একটি, যেখানে প্রতিদিন প্রায় ৪,৩৫,০০০ ব্যারেল গ্যাসোলিন, ডিজেল ও জেট ফুয়েল উৎপাদন করা হয়। ভ্যালেরোর ওয়েবসাইট থেকে জানা গেছে, বিস্ফোরণের শিকার শোধনাগারটিতে ৮০০ জন কর্মী ছিলেন। ট্রাম্পের কঠোর অবস্থান বা কোনো বাহ্যিক চাপ তাদের লক্ষ্য থেকে বিচ্যুত করতে পারবে না। লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্তই লড়াই চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে। পোর্ট আর্থার শহরটি টেক্সাসের রাজধানী হিউস্টন থেকে ৯০ মাইল পূর্বে। বিশ্বজুড়ে জ্বালানি সংকটের মধ্যে এই বিস্ফোরণের ঘটনায় যুক্তরাষ্ট্র বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। আলোচনা ও কূটনীতির জরুরি প্রয়োজনীয়তায় একমত হয়েছে দুটি দেশ, এমনটা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। গত এক মাসে দুই নেতা দিয়ে পড়া রাসায়নিকের কারণে স্বাস্থ্য ঝুঁকির আশঙ্কা থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। স্থানীয় এক বাসিন্দা জানান, পুরো এলাকায় পচা ডিমের মতো তীব্র গন্ধ ছড়িয়ে পড়ে, যা সাধারণত সালফার জাতীয় রাসায়নিকের উপস্থিতির ইঙ্গিত দেয়। পাকিস্তান কূটনৈতিকভাবে সতর্কভাবে পথ চলছে। উপসাগর থেকে তেল ও গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেলে পাকিস্তানের জন্য বড় সংকট তৈরি হবে বলে দেশটি আশঙ্কা করছে। গত বছর থেকে সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের একটি পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিও রয়েছে। ইরানের সুপ্রিম লিডার মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে তেলের দাম যখন তুঙ্গে, ঠিক তখনই যুক্তরাষ্ট্রের টেক্সাসের পোর্ট আর্থারে ভ্যালেরো এনার্জি কর্পোরেশন পরিচালিত একটি অপরিশোধিত তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে, যার পর আকাশে বিশাল কালো ধোঁয়ার স্তম্ভ দেখা যায়। তারাও জানান, বিস্ফোরণের ধাক্কায় তাদের বাড়ি ও গাড়ি কেঁপে ওঠে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রিফাইনারির একটি হিটিং ইউনিটে ত্রুটির কারণেই এই বিস্ফোরণ ঘটতে পারে। এদিকে ওই হামলায় মোজতবা খামিনিও আহত হন, তবে তার আঘাতের মাত্রা নিয়ে বিভিন্ন ধরনের তথ্য পাওয়া যাচ্ছে। উত্তরসূরি ঘোষণার পর থেকে তিনি এখনো জনসম্মুখে আসেননি বা কোনো ভিডিও বা অডিও বার্তা দেননি। এ পর্যন্ত তার নামে দুটি লিখিত বার্তা প্রকাশিত হয়েছে, কিন্তু তার বর্তমান শারীরিক অবস্থার কোনো দৃশ্যমান বা নির্ভরযোগ্য প্রয়োজন নাকচ করে বলেছেন, দেশের সর্বোচ্চ নেতৃত্ব পরিস্থিতি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে রেখেছে। দূর দেশের যুদ্ধ, কিন্তু তার প্রতিধ্বনি পৌঁছে গেছে পাহাড় ঘেরা কাশ্মীরের জনপদে। টেলিভিশন ও সামাজিক মাধ্যমে ইরানের পরিস্থিতি দেখে সেখানে মানুষের পাশে দাঁড়ানোর এক অনন্য উদ্যোগ নিয়েছে স্থানীয় বাসিন্দারা। স্বর্ণ, রূপা ও নগদ অর্থ দান করে তারা প্রকাশ করেছেন সংহতি। ভারতের জম্মু ও কাশ্মীরের বিভিন্ন এলাকা, বিশেষ করে বুদগাম ও বারা স্থানীয়দের একাংশ ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের দাবি, বিস্ফোরণের মাত্রা বিবেচনায় পুরো এলাকা খালি করার নির্দেশ দেওয়া উচিত ছিল। কেউ কেউ সামাজিক মাধ্যমে
আশঙ্কা প্রকাশ করেছেন যে ক্ষতিকর রাসায়নিক বাতাসে ছড়িয়ে আরো দূর পর্যন্ত প্রভাব ফেলতে পারে। এই ঘটনা আবারও শিল্প স্থাপনায় নিরাপত্তা ও পরিবেশগত ঝুঁকি নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। দেখা যাচ্ছে সংবাদ সংস্থা NAI জানিয়েছে, বুদগামের খান্দা গ্রামের নারীরা নিজেদের স্বর্ণের গয়না দান করে ইরানের পাশে থাকার বার্তা দিয়েছেন। অনেকেই বলছেন এটি শুধু সহানুভূতি নয়, বরং মানবিক দায়িত্ব। ঈদ উল ফিতরের পর শিয়া অধ্যুষিত এলাকাগুলোতে স্বেচ্ছাসেবীরা ঘরে ঘরে গিয়ে ত্রাণ সংগ্রহ করছেন। নগদ অর্থের পাশাপাশি গবাদি পশু ও তামার সামগ্রীও দান করা হচ্ছে। শিশুদের অংশগ্রহণও চোখে পড়ার মতো। তারা তাদের ঈদের উপহার হিসেবে পাওয়া টাকা তুলে দিচ্ছে তহবিলে। সংগৃহীত সহায়তা ভারতে অবস্থিত ইরানের দূতাবাসের মাধ্যমে পাঠানো হচ্ছে। আয়োজকদের দাবি, ইতিমধ্যে কয়েক কোটি রুপি সমপরিমাণ সহায়তা জমা হয়েছে। এক আইনজীবী তার পরিবারের পক্ষ থেকে প্রায় 31 লাখ রুপি দিয়েছে বলেও জানা গেছে। ইরানের দূতাবাস সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সহায়তা কর্তৃপক্ষ সারা দিন এলাকার বাতাসের মান পর্যবেক্ষণ করেছে, কারণ ধোঁয়ার চাদরে পুরো আকাশ ঢেকে যায়। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং রিফাইনারিতে কর্মরত সব শ্রমিক নিরাপদে আছেন বলে নিশ্চিত করেছে ভ্যালেরো এনার্জি কর্পোরেশন।